নতুন করে বিচারপতি আমাদের কি বলেছেন, সে বিচারপতির যে বক্তব্য, সেই বক্তব্যটি আমরা আপনাদের সামনে উপস্থাপনা করছি। দেখুন, যে 25,753 চাকরি বাতিলের শুনানির হলো সুপ্রিম কোর্টে, কি বললেন বিচারপতি, প্রধান বিচারপতি কি বলছে সেটা দেখো। আমরা প্রধান বিচারপতির যে মেন বক্তব্য, সেই বক্তব্য সম্পর্কে আমরা তোমাদেরকে বলছি। দেখো, সুপ্রিম কোর্টের বিচারপতি কি বলছেন। 2016 সব নিয়োগ বাতিল করার নির্দেশ দিতে এক প্রকার নাকি বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট। এদিন শুনানিতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন, আসল ওএমআর শিট নষ্ট, যোগ্য অযোগ্য আলাদা করার উপায় নেই, আদালতের কাছে তাই অন্য উপায় ছিল না সকলের চাকরি বাতিল করা ছাড়া। প্যানেলে নাম নেই, তাও চাকরি করার বিষয়টি হলো বিশাল দুর্নীতি। সুপ্রিম কোর্টের প্রশ্ন, কিভাবে নিয়োগ হয়েছিল। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছেন, দুর্নীতি করে সুবিধা নিচ্ছেন কারা, মূল চক্রী কারা, কারা আদতে লাভবান হলো, সবটা খুঁজে বের করতে হবে। এইটি হলো আমাদের সুপ্রিম কোর্টের বিচারপতির মেন বক্তব্য। দেখো এবার কি বলছে। সোমবারে কলকাতা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। হাইকোর্ট যে সিদ্ধান্তে সিবিআইকে শিক্ষক নিয়োগের কেলেঙ্কারিতে পশ্চিমবঙ্গের সরকারি আধিকারিকদের ভূমিকায় তদন্ত করার নির্দেশ দিয়েছিল, তার স্থগিতাদেশ করেছে সুপ্রিম কোর্ট। কিন্তু সুপ্রিম কোর্ট বর্তমানে নিয়োগ বাতিলের সিদ্ধান্তে কোনো স্থগিতাদেশ দেয়নি। সোমবার শুনানির সময় বেঞ্চ বলেছে যে আমরা কলকাতা হাইকোর্টের সেই সিদ্ধান্ত স্থগিত রাখছি, যেখানে সিবিআইকে রাজ্যের সরকারের আধিকারিকদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। তাহলে বন্ধুরা দেখো, এই যে বক্তব্যটি পড়ে আমাদের যে কনফিউশন বা যেটা আমাদের ধারণা বা আমরা বুঝতে পারছি যে এই মূল চক্রী মানে এই চক্রের যে পাণ্ডারা আছে, সেই চক্রদের পাণ্ডারা বা যে সমস্ত সরকারি আধিকারিকরা আছে, তাদের সম্পর্কে যে তদন্ত করছিল সিবিআই, সেই তদন্ত করার কার্যটাকে স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু চাকরি বাতিলের কোনো স্থগিতাদেশ দেয়নি সুপ্রিম কোর্ট। দেখো কি বলেছে, 25,753 শিক্ষকের চাকরি বাতিলের রায়ের কোন অংশে স্থগিতাদেশ। দেখো সেটা সম্পর্কে এখানে আরেকটু ডিটেলসে বলেছে। রাজ্য সরকারের তরফে অতিরিক্ত শূন্যপদ তৈরির বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। অতিরিক্ত শূন্যপদ তৈরি করা মানেই নাকি দুর্নীতি, সেই বিষয়টি খতিয়ে দেখতে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের রায়ের এই অংশে আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে, পরবর্তী সোমবার এর শুনানি হবে। তো এখান থেকেও আমরা বুঝতে পারছি ক্লিয়ার যে বিষয়টি, যে সিবিআই যে সরকারি আধিকারিকদের সম্পর্কে যে তদন্তটি করছিল, সেই তদন্তটিকে স্থগিতাদেশ রাখার জন্য হাইকোর্ট স্থগিতাদেশ দিয়েছে, কিন্তু পরবর্তী সোমবার তার শুনানি আমাদের সুপ্রিম কোর্ট আমাদের সবার সামনে পেশ করবে, তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। প্রায় 26,000 শিক্ষক নিয়োগ বাতিল নিয়ে হাইকোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পৌঁছে রাজ্যের এসএসসির দপ্তর। বাংলা সরকারের স্কুল সার্ভিস কমিশন দ্বারা রাজ্যে চালিত এবং রাজ্য সহায়তাপ্রাপ্ত স্কুলগুলিতে 25,753 জন শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত নিয়েছিলেন হাইকোর্ট, সেটা মানতে চাননি মমতার সরকার। এদিন সোমবার পশ্চিমবঙ্গ সরকারের সেই আবেদনের শুনানি করে প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের নেতৃত্বে 3 সদস্যের বেঞ্চে ছিলেন বিচারপতি JB পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র। বেঞ্চে এবার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার, অর্থাৎ 6ই মে। দেখো, নিয়োগ বাতিলের বেতন ফেরত সম্পর্কে যে সমস্ত তথ্যটি বেরিয়েছে সেটা তোমরা আগেও কম বেশি শুনেছ, এখন দেখে নাও কি বলেছে। এসএসসি প্যানেলে যারা চাকরি করেছেন তাদের বেতন দেওয়া হয়েছে জনগণের টাকায় 4 সপ্তাহের মধ্যে, তাই সবাইকে সুদসহ বেতন ফেরত দেওয়ার কথা জানিয়েছিলেন হাইকোর্ট। প্রত্যেককে বার্ষিক 12% সুদে টাকা ফেরত দিতে হবে। নতুন প্রার্থীরা চাকরি পাবেন। 15 দিনের মধ্যেই ক্রিয়া শুরু করতেও নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্ট।